এটা আমি ভোটার আগে হলো এটা আমার জীবনের প্রথম ভোট, এবং এই ভোটটা আমি দিতে পেরেছি আমার ছোটবেলার স্কুলে। এটা আমার জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে অনেক রক্তের বিনিময়ে আমরা আজকের এই ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই ভোটের একটা সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করি, কিন্তু আমরা যেটা ইতিমধ্যে আমাদের কাছে যে সকল খবর গতকালকে রাতের পর্যন্ত আছে, আমাদের কাজিরচর ডাঙ্গা কাজিরচরে আমাদের পোলিং এজেন্টদের কাগজ ছিঁড়ে ফেলা হয়েছে। তারা আজকে কেন্দ্রে ঢুকতে পেরেছে কিনা আমি এখনো খোঁজ নিইনি, খোঁজ নিতে পারবো। কান্দাইলের দিকে আমাদের যারা কর্মী আছেন যারা ক্যাম্প বসাতে যাওয়ার পরে তাদের উপর হামলা করা হয়েছে। এটা হলো আমদিয়ার 1 নম্বর ওয়ার্ডে কান্দাইলে। এখানে এসেও আমি এই কেন্দ্রে দেখতে পাচ্ছি যে বিএনপির লোকেরা ঘন ঘন আনাগোনা করছে, যদিও তাদের এই কেন্দ্রে কিন্তু ঢোকার কোনো পারমিশন নাই। কিন্তু আমি আসার পরে তাদেরকে বেশ কয়েকবার আনাগোনা করতে দেখেছি। এখন আমি চলে যাওয়ার পরে তারা এটা আরও বেশি বেশি করবে এরকম আমার মনে হচ্ছে। আমি এটা প্রশাসনকে জানিয়েছি, আশা করি তারা ব্যবস্থা নেবে। আমরা যখন ক্যাম্পেইন করেছি আমরা কিন্তু সাধারণ মানুষ এই পলাশে একটা পরিবর্তন চায়, এবং তারা যে ধরনের নব্য মাফিয়াতন্ত্র এখানে তৈরি হয়েছে, চাঁদাবাজ সন্ত্রাস এবং লুটপাটের একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের পলাশে এই গত 5 অগাস্টের পর থেকে, এটা কিন্তু পলাশবাসী নাভিশ্বাস তৈরি করেছে। বিশেষত মাদক সমস্যাটা এখানে ব্যাপক আকারে ধারণ করেছে এবং মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, এবং সেই পরিবর্তনের জন্য তারা নীরবে 11 দলীয় জোটের মার্কা শাপলাকলিকে ভোট দিতে চাচ্ছে বা দেবে, এরকম আমরা জানি বা আমরা বিশ্বাস করি। তো আশা করি যে এবার পলাশে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোট গণনা সুষ্ঠুভাবে হয়, তাহলে এখানে বিপুল ভোটের ব্যবধানে 11 দলীয় জোটের মার্কা শাপলাকলি জয়যুক্ত হবে।